লেবাননের খবর জানাতে বৈরুত থেকে সরাসরি যুক্ত আছেন এশিয়া ওয়ান সংবাদদাতা মালেক জাদ্দা। মালেক, যুদ্ধবিরতির মধ্যে সাম্প্রতিক ইসরায়েলি হামলা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি কি? সুপ্রভাত। হ্যাঁ, দুর্ভাগ্যবশত যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং গতকাল দক্ষিণের ৩০টিরও বেশি গ্রামে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে এবং হিজবুল্লাহ প্রায় ১৯টি অভিযান চালিয়েছে, যার মধ্যে ১৮টি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবং একটি উত্তরের ইসরায়েলকে লক্ষ্য করে। এদিকে ইসরায়েলও সুর জেলার দিবার গ্রামে এক বিমান হামলায় ৩ জন চিকিৎসা কর্মীকে হত্যা করেছে। এদিকে আজ সকালে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং একটি বিমান হামলা, মোট ৪টি বিমান হামলা পশ্চিম বেকা এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যার মধ্যে ৩টি যুদ্ধ বিমান থেকে এবং একটি ড্রোন থেকে চালানো হয়েছে। মাত্র ২০ মিনিট আগে ইসরায়েলি এক বিমান হামলা নাবাতিয়া জেলার জিদজিদ গ্রামে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করেছে। মালিক, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহ ও স্থানীয় কর্তৃপক্ষ কি বলছে? স্থানীয় কর্তৃপক্ষ এখনো সর্বশেষ লঙ্ঘনের নিন্দা জানিয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। এদিকে হিজবুল্লাহ গতকাল ১৭ই মে চুক্তির বার্ষিকী উপলক্ষে একটা দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে, যা ১৯৮৩ সালে লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং যার ফলে বৈরুতে সহিংস সংঘর্ষ শুরু হয়। এবং হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবানন কর্তৃপক্ষকে এমন আরেকটি চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সতর্কবার্তা প্রদান করেছে, যা ওই পূর্ববর্তী চুক্তির মতোই। তারা আবারও আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি ঘোষণা করেছে এবং লেবানন কর্তৃপক্ষকে এই আলোচনাসমূহ থেকে পুরোপুরি সরে এসে তার পরিবর্তে পরোক্ষভাবে আলোচনার প্রক্রিয়া চালানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এখন পর্যন্ত লেবানন কর্তৃপক্ষ যা করেছে তা কোনো ইতিবাচক ফলাফল আনেনি, কারণ দেশের বিভিন্ন অংশে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। তাহলে মালেক, ওখানে মানুষের মনোভাব কেমন? আমরা কি বলতে পারি মানুষ যুদ্ধবিরতি বাড়ানোর ব্যাপারে বেশি আশাবাদী, নাকি তারা মাটিতে কোনো পার্থক্য দেখছে না? আমার মনে হয় এখন লেবাননের মানুষ মনে করছে এই মেয়াদ বাড়ানোতে কিছুই বদলাবে না, দক্ষিণে হামলা চলতেই থাকবে। ঠিক এই কারণেই সম্ভবত এখন তারা দেশের অন্যান্য বিভিন্ন এলাকাগুলো নিয়ে কিছুটা স্বস্তিতে আছে, কারণ আগে তাদের মনে একটা তীব্র আতঙ্ক ছিল যে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না এবং আবারও লেবাননের সব অঞ্চলে, এমনকি বৈরুতেও ভয়াবহ বিমান হামলা আবারও শুরু হয়ে যাবে। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এখন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দক্ষিণে আগের মতোই ইসরায়েলি হামলা অব্যাহতভাবে চলতে থাকবে, যেমনটা গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিতভাবে হয়ে আসছে। মালেক, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারলে তাদের মধ্যস্থতার ভূমিকা কি? ওয়াশিংটন কি ইসরায়েলকে লঙ্ঘন বন্ধে চাপ দিতে পারে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ বাড়াতে পারে যাতে তারা তাদের লঙ্ঘন বন্ধ করে, তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বড় চাপ দেখতে পাইনি এবং মনে হচ্ছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের কার্যত কিছুটা স্বাধীনতা রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর জোরালো চাপ দিয়েছে যাতে তারা বৈরুতে হামলা না চালায় এবং এ কারণেই আমরা যুদ্ধবিরতির শুরু থেকে এখন পর্যন্ত বৈরুতের দক্ষিণ উপশহরে মাত্র একটি বিমান হামলা দেখেছি। তবে দক্ষিণ লেবাননে এটি সবসময়ই চলছে এবং মনে হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অধীনে হচ্ছে। তাহলে মালেক, হাসপাতাল ও জরুরি সেবা সংস্থাগুলো কিভাবে পরিস্থিতি ও হতাহতদের সামলাচ্ছে? হাসপাতাল ও জরুরি সেবা সংস্থাগুলো অনেক কষ্টে পরিস্থিতি সামলাচ্ছে, কারণ তাদেরকেও ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। গতকাল ৩ জন মেডিক নিহত হয়েছেন, এমনকি তারা যখন কোনো হামলার স্থানে পৌঁছানোর চেষ্টা করেন তখনও তাদের লক্ষ্যবস্তু করা হয়, যখন তারা আহত ও আগের হামলায় নিহতদের উদ্ধার করার চেষ্টা করেন। এবং এ কারণেই কখনো কখনো কিছু বিমান হামলার পর হতাহতরা ঘন্টার পর ঘন্টা মাটিতে পড়ে থাকেন, কারণ মেডিকরা তাদের কাছে পৌঁছাতে পারেন না। এর ফলে তারা অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন, কারণ তারা অত্যন্ত দ্রুতগতিতে এবং সঠিক সময়ে যথাযথ জরুরি সেবা পান না, যা সেই মুহূর্তে তাদের একান্ত প্রয়োজন ছিল। তাই বর্তমানে মেডিকদের জন্য সামগ্রিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত জটিল ও কঠিন।